প্রকাশ্য দিবালোকে আলিপুরদুয়ার চৌপথিতে বিজেপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে স্লোগান তৃণমূল যুবনেতার। পাল্টা মানহানি মামলার কথা জানালেন ওই বিজেপি নেতা। উল্লেখ্য, গতকাল বিজেপির তরফে 12 ঘন্টা বাংলা বন্ধ ডাকা হয়েছিল। অন্যান্য জেলার পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জেলা শহরেও যখন বন্ধের সমর্থনে নামেন বিজেপির নেতাকর্মীরা, একই রকমভাবে বন্ধের বিরোধিতায় পথে নামেন তৃণমূল কর্মীরাও। ওই দিন আলিপুরদুয়ার চৌপথিতে দুই পক্ষের তরফেই স্লোগান পাল্টা স্লোগান তোলা হয়। চৌপথিতে রণক্ষেত্রের ছবি ধরা পড়ে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেই মুহূর্তে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাসকে লক্ষ্য করে স্লোগান ওঠে, তৃণমূল যুব কংগ্রেস রাজপথে বিজেপির ধর্ষণকারী নেতা হুঁশিয়ার। বারংবার মিঠু দাসের দিকেই এই স্লোগান তুলে তীর ছুটতে থাকে আলিপুরদুয়ার টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বাবাই দত্ত রায় সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। তারপরেই চৌপথিতে তৃণমূল বিজেপির ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। বন্ধের দিনে প্রকাশ্য দিবালোকে আলিপুরদুয়ারের জেলা বিজেপির সাধারণ সম্পাদককে নিয়ে স্লোগানকে ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই বিষয়ে যুব তৃণমূল নেতা কি বলছেন এবং পাল্টা বিজেপি নেতা মিঠু দাস কি বলছেন শুনে নেব। কার উদ্দেশ্যে এই কথা? দেখুন, আপনারা জানেন, নিউজ পেপারও বের হয়েছে যে বিজেপির জেলা সাধারণ সম্পাদক একজন মিঠু দাস সমাও তার নাম, তিনি নিজে ধর্ষণের অভিযুক্ত, তিনি এখানে আছেন। তার বিরুদ্ধে আলিপুরদুয়ারে মা বোনদের সম্মান রক্ষার স্বার্থে আমরা তৃণমূল যুব কংগ্রেস রাস্তায় নেমেছি যে এরকম ধর্ষণকারী নেতা যাতে রাস্তায় না নামলে মা বোনদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মা বোনদের নিরাপত্তা রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আপনি নাকি ধর্ষণকারী, এই ধরনের একটা স্লোগান উঠে আসছিল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথমত বলি, আমি তো এনাদের নামে মানহানির মামলা করব, কারণ রাজনীতির প্ল্যাটফর্মে নেমেছে, ন্যূনতম তথ্য ওনারা রাখে না। যে কেসটা আমার 2020 সালে হয়েছিল, সেটা 2021 সালে মহামান্য আদালত সেই মামলাটাকেই খারিজ করে দেয়। কারণ এই পুরো কেসটা পুরোপুরি রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে বদনাম করার জন্য সেই কেসটা করা হয়েছিল এবং সেটা আদালতে প্রমাণ হয়েছে এবং সেটা পরবর্তীতে আদালত সেটা খারিজ করে দেয়। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে এই তৃণমূল দল তো পুরোটাই পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল। এনারা আমাদের বিরোধী দলকে কণ্ঠরোধ করার জন্য আমার নামে আরও অনেক কেস তারা দিয়েছে, মিথ্যা কেস দিয়েছে। শুধু আমি না, সারা পশ্চিমবাংলার বুকে এরকম লাখো লাখো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব কার্যকর্তা আছে, তাদের নামে অন্যায় মিথ্যেভাবে তারা কেস দিয়েছে। সেটা ডাকাতির কেস হোক, চুরির কেস হোক, তারপর গাঁজা কেস হোক, আর্মসের কেস হোক, যদিও পরবর্তীতে আদালতে তারা কোনোটাই প্রমাণ করতে পারেনি। তার কারণটা হচ্ছে যেহেতু জনসাধারণের স্বার্থে ভারতীয় জনতা পার্টি তথা যেহেতু আমরা আওয়াজ তুলি, পথে নামি এই তৃণমূল দলের দুর্নীতি নিয়ে, তৃণমূল দলের যারা চোর গুন্ডা বদমাইশ এদের বিরুদ্ধে, তাই এনারা যখন কোনো ইস্যু পাচ্ছে না, তখন একটা মিথ্যে কথাকে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য এটা প্ররোচনা করছে। তো সার্বিকভাবে ওনারা যে এলিগেশনটা আমার উপরে লাগিয়েছেন, এর বিরুদ্ধে আমি কোর্টে যাব, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই মানহানি মামলা করব। তার কারণ হচ্ছে যে সেখানে আদালতে প্রমাণিত যে পুরো মামলাটাকেই সেখানে খারিজ করে দেওয়া হয়েছে এবং অলরেডি ওনারা যে এলিগেশন এবং ফেসবুকে যে মিথ্যাচার চালাচ্ছে, তার বিরুদ্ধে অলরেডি আমি থানায় এফআইআর করেছি। জিডি নাম্বার আমার কাছে রয়েছে, দেখি প্রশাসন কী ব্যবস্থা নেয়। এবং সেই সাথে সাথে এনাদের মুখোশটাকে অবশ্যই আমরাও আমাদের সেই মাধ্যমে সেই মুখোশটাকে খুলে দেব। তার কারণ এনারা যে নোংরা রাজনীতি করছে, এই নোংরা রাজনীতি তখনই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এখন তৃণমূল দল ক্ষমতায় রয়েছে, প্রশাসন তাদের গলদাসে পরিণত হয়েছে, প্রশাসন তাদের হয়ে কাজ করছে, তাদের হয়ে কথা বলছে। তো সার্বিকভাবে ওনারা যাতে মনে না করে ওনারা যে সমস্ত অন্যায় অবিচার যে কাজগুলো করেছে, যে সেটা আগামী দিনে সেটা প্রকাশ পাবে না, সেই তথ্য আমাদের কাছেও রয়েছে এবং সার্বিকভাবে আমরাও সেটা পরবর্তীতে সিদ্ধান্তর মাধ্যমে আমরা যে সেটাকে আস্তে আস্তে আমরা প্রকাশ করব। তার কারণ হচ্ছে যেভাবে ওনারা বাংলাটাকে শেষ করে দিয়েছে, সেই খবর কিন্তু আমাদের কাছে যথেষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে। আপনার স্বপ্নের বাড়ি এখন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের প্রাইম লোকেশনে একটি অসাধারণ সুযোগ আপনার জন্য। আরাধনা অ্যাপার্টমেন্ট আপনার উন্নত ও কমফোর্ট জীবনযাত্রার সঙ্গী। শহরের কেন্দ্রস্থল, সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের নাগালে। সবুজে ঘেরা গাছপালা আর প্রশান্তি, আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা, 24x7
নিরাপত্তা, লিফট, পার্কিং, ভিডিও ডোরবেল, যোগা স্পেস সহ আরও অনেক কিছু। উন্নত মানের নির্মাণ, দীর্ঘস্থায়ী ও নান্দনিক ডিজাইন এবং বাজেটের মধ্যে বিলাসিতা। যোগাযোগ করুন আজই। সীমিত সংখ্যক ফ্ল্যাট।